সাজিয়ে বিক্রি করে দেয়া না নতুবা গুরুদেবের হাতে প্রসাদ হয়ে আমাদের মতো ভক্তবৃন্দকে সেই প্রসাদ বিতরণ করা। না আমি পালাবো, আমি এখান থেকে যেমন করে হোক পালাবো। তার আগে হাত মুখ বেঁধে এখান থেকে নিয়ে গিয়ে আবার সেই অন্ধকার ঘরে ফেলে রাখবো। না আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আর সেই প্রসাদ আমাদের গ্রহণ করবো। ছাড়ো, কে আছো বাঁচাও। জল ছুটবে এ ঘরে কপাট বন্ধ করে দিয়ে ও সারিয়া খেলে যেতে পারবে না। চলুন গুরুদেব, তাই চলো গুরু। রক্ষা করো ঠাকুর, শয়তান আমাকে রক্ষা করো। দিদি সর্বনাশ করার জন্য তৈরি হচ্ছে, কিন্তু না, আমি দিদির কোনো ক্ষতি হতে দেব না। কি খবর দিদি? বকুল, বকুল তুই? হ্যাঁ, শয়তানটা আমাকে এখানে জোর করে আলাদা করে রেখেছে। তবে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে বাঁচাবো। এই তোমার হাতের বাঁধন আমি খুলে দিলাম। তুমি তুমি না এবার এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। আমি পালিয়ে গেলে তোমার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি ভেবে যখন আমার দিকে এগিয়ে আসবে তখন আমি এই ছুরিটা তার বুকে বসিয়ে দেব। তুই মানুষ কোন মানুষ? যে মানুষটা জানোয়ার হয়ে নারীর তলে ছিনিমিনি খেতে চাইছে তাকে তুমি মানুষ ভাবলেও আমি তাকে জানোয়ার ছাড়া কিচ্ছু ভাবি না। তাই আমাদেরকে গিয়ে সেই জানোয়ারটাকে শেষ করলে তবে আমি তৃপ্তি পাবো। কিন্তু ঠাকুর পূজা বলো না দিদি, বলো না তার কথা, আমার কাছে বলো না। আমি তাকে জীবন থেকে হারিয়ে ফেলেছি, সে আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। বকুল, তুমি এখান থেকে যাও দিদি। তুমি যদি না যাও না তাহলে তোমার আমার দুজনেরই বিপদ। তুমি এখান থেকে যাও, পালিয়ে যাও। তাই হবে বোন, তাই হবে। স্বার্থপরের মতো নিজেকে বাঁচাতে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার আগে ওই কাপড় দিয়ে আমার তিনি যেন তোর মঙ্গল করেন। বেঁচে থাকলে আবার আমাদের দেখা হবে, বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে। তুমি পালাও দিদি, তুমি পালাও, দেরি করো না, তুমি যাও। সকলি তোমারই ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি সুন্দরী সমরের যৌবন সুধা পান করে আমি স্ফূর্তির নেশায় মত্ত হব। আর ওই মিস বুলবুলকে আমি সওদা করব, বাগদাদ নয়তো সৌদি আরব। তার আগে তোর ভবনীলা আমি শেষ শয়তানি এত দুষ্পর্ধা! তুই কাল ভৈরবকে ছোড়া মারতে হাত ওঠাস? হ্যাঁ, ছাড়ো, ছেড়ে দাও বলছি। বল বল, সবারই কোথায়? আমি তাকে মুক্ত করে দিয়েছি। কি বললে? হ্যাঁ, ছপুরি এখান থেকে পালিয়ে গেছে। বলে কাল ভৈরবের কামনা চিড়িয়াটাকে তুই আমার দিকে এগিয়ে খবরের অভাবটা ঢুকে দিয়ে আমি কামাই অন্য করবো বলে কোথায় পারি শয়তানি? তোর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা থাকার জন্য এতদিন তুই আমার কামনার গ্রাস থেকে রেহাই পেয়েছিলি, আজ যখন তুই আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস, ছেড়ে দাও।
দুর্বলতাকে ছেড়ে ফেলে দিয়ে তোকে আমি এই সব কাল ভৈরব একই একই দাদা দাদা আমাকে বাঁচা। আর কোনো ভয় নেই দিদি। আর কোনো ভয় নেই দিদি, আমি ওনাকেই সঙ্গে করে নিয়ে এসেছি সব জানিয়ে। বেঈমান, তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। সেই সুযোগ তুমি আর পাবে না কাল ভৈরব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখলে তো ইন্সপেক্টর, কাল ভৈরবকে কবজা করা অতটা সহজ কথা নয়। শালা হিজড়ে, তোর এত সাহস, তাই না? কাল ভৈরবকে বাঁশ দিবি, জানি তো তোর গায়ের চামড়া তুলে নেবো হারামজাদা। আহ, আহ, এই গেছে গুরুদেব, এই চিমটা আছে গুরুদেব। বেঈমানটাকে নিয়ে গিয়ে গুপ্ত কক্ষে আটকে রাখবি। আজ রাত্রি ওকে আমি মা ভৈরবীর চরণে বলি দেব। চল শালি। ধুর, কি যে বলি, শালা না শালি। চল শালি। শয়তান, শয়তান, তোকে আমি আমার দল না, আমার দাদাকে মেরো না, আমার দাদাকে ছেড়ে দাও না, গুলি করে তোমার পা দুটো আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে মুক্তি দাও। খড়গেশ্বর বাঁধ ওকে।